আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে ডলি স্টার্টার কন্ট্রোলিং সার্কিট তৈরি করে দেখাবো। এটি তৈরি করতে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ও দুটি পোস্ট সুইচ লাগবে, একটি এনও সুইচ ও একটি এন সুইচ। এটি হচ্ছে সেই ডায়াগ্রাম, ডলি স্টার্টারের কন্ট্রোলিং এর ডায়াগ্রাম। এটিতে ভালো করে দেখুন কিভাবে এটি কাজ করে। দেখুন, এটি হচ্ছে এল থেকে একটি স্টপ সুইচ আসবে এবং এখান থেকে একটি স্টার্ট সুইচে যাবে ও একটি তার ম্যাগনেটিক কন্ডাক্টর হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও ঘুরে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের A1 এসে লাগবে এবং অপর তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 দিয়ে বেরিয়ে নিউট্রালে চলে যাবে। তো এটি হচ্ছে মূলত ডলি স্টার্টারের সার্কিটের চিত্র ডায়াগ্রাম। তো এখন আমি আপনাদেরকে এটি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এটি যখন স্টার্ট সুইচে চাপ দিচ্ছি তখন কিন্তু কন্ডাক্টরটি ধরতেছে এবং যখন স্টপ করতেছি তখন কিন্তু লাইটটি অফ হয়ে যাচ্ছে, কন্ডাক্টরটি অফ হয়ে যাচ্ছে। এটি সাধারণত আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কন্ট্রোলিং ডায়াগ্রাম থেকে, এটি কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে। ওই কন্ট্রোলিং ডায়াগ্রাম থেকে এই সার্কিটটি তৈরি করা হয়েছে। আমরা প্রথমে একটি সার্কিট এলটা নিয়ে এসেছি, এল ফেস লাইনটা সরাসরি নিয়ে এসেছি স্টপ সুইচের এক টার্মিনালে এবং স্টপ সুইচের অপর টার্মিনাল থেকে দুটি তার বের করে সরাসরি স্টার্ট সুইচে একটি নিয়ে এসেছি এবং আরেকটি ডলি স্টার্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও কন্টাক্টে নিয়ে এসেছি। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের অপর প্রান্ত থেকে আমি কিন্তু একটি তার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও টার্মিনালে নিয়ে এসেছি এবং স্টার্ট সুইচের আরেকটি তার ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এর ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের A1 এর টার্মিনালে লাগিয়েছি। এরপরে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 কয়েল থেকে আরেকটি তার বের করে নিয়ে নিউট্রালে লাগিয়ে দিয়েছি। আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইন অক্সিলারি থেকে মেইন কন্ট্যাক্ট এনও কন্ট্যাক্ট থেকে একটি ফেজ লাইন দিয়েছি এবং অপরটি দিয়ে বের করে একটি লাইন দিয়েছি, লাইটের আরেকটি টার্মিনাল নিউট্রালে লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে ডলি স্টার্টার সার্কিটের ডায়াগ্রাম। এভাবে কন্ট্রোলিং করা হয়। এটি কিন্তু এখন সুইচ দিলেই এটি কাজ করবে। সো গাইস, আমি শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এটি কাজ করতেছে। সো দেখুন এভাবে এখানে কিভাবে কানেকশন দিয়েছি, এর পূর্বে যেভাবে কানেকশন আমি বলেছি ঠিক সেভাবেই কিন্তু দিয়েছি এবং সার্কিট ডায়াগ্রামেও যেভাবে দেওয়া আছে সেভাবেই কানেকশনটি করা হয়েছে। সো আমি ইলেকট্রনিক্স ও পিএলসির কাজগুলো করে থাকি। আপনারা যদি অবশ্যই এই কাজগুলো শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যায়। সো গাইজ, আমি ইলেকট্রনিক্স অ্যাডভান্স লেভেলের কাজগুলো করে থাকি, যেগুলো সাধারণত ইন্ডাস্ট্রিয়াল লেভেলের অ্যাডভান্স লেভেলের ইলেকট্রনিক্সের কাজগুলো করে থাকি। যদি আপনারা এগুলো শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত বলে আমি মনে করি। কেননা ইলেকট্রিক্যালের কাজ শিখতে হলে আপনাদের একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ভিডিওগুলো দেখতে হবে। বিভিন্ন সময় আমি বিভিন্ন লাইভ করি, এই লাইভগুলো দেখতে হবে। দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং যেখানে আপনাদের সমস্যা হবে সেখানে কমেন্টস করবেন। আশা করি আপনারা কাজগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন, শিখতে পারবেন। এখানে আমি কন্ট্রোলিংটি আগেই করেছি, যে কারণে ভাবলাম যে কন্ট্রোলিংটি করে আমি দিয়ে একেবারে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত। যাই হোক, এখানে এটা ডলি স্টার্টার। এই ডলি স্টার্টার কিন্তু বিভিন্ন এক্সস্ট ফ্যান সহ বিভিন্ন মোটর কন্ট্রোলিং এর ক্ষেত্রে এটি ইউজ করা হয়। এটি ইউজ করাতে একটি নিরাপদ আছে কি, যে কোনো সময় মোটরের কোনো কারণে একটু ওভারলোড শর্টকাট